মন্ত্রী জি মহারাজ, আজকে রাজকুমারের জন্মদিন, তুমি যাও সব কয়েদিদের নিয়ে আসো। ঠিক আছে মহারাজ। মহারাজ সব কয়েদি চলে আসছে, আজকে রাজকুমারের জন্মদিন, সেই খুশিতে তোমাদের সবাইকে মুক্ত করে দিব। আজকে আমি 50 বছর পর মুক্ত হয়ে যাব। এত বছর? 50 বছর আমি কারাগারে ছিলাম। তুমি এইদিকে আসো, আমি এখনই আসতেছি। জি মহারাজ, আজকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, কিন্তু তোমাকে কেন আটক করা হয়েছিল? মহারাজ আমি একটা মেয়েকে চুমু দিয়েছিলাম। মন্ত্রী জি মহারাজ, একটা মেয়েকে চুমা দেওয়ার জন্য তুমি একে কেন বন্দি করেছিলে? আরে মহারাজ, ওই মেয়েটা আপনার বোন ছিল। কি? জলদি দূর করে দাও একে, চল ভাগ। এবার তুমি। আমি মহারাজ, এখানে এসো। ঠিক আছে মহারাজ, তোমাকে কেন বন্দি করা হয়েছিল? মহারাজ আমি পেদেছিলাম। পাদ দিয়েছিলে, এতে আবার কি সমস্যা? পুরো দুনিয়ায় তো পাদে, এও পাদে, ও পাদে। মন্ত্রী জি মহারাজ। কি মন্ত্রী, পাদের জন্য একে বন্দি করেছো? আরে মহারাজ, একবার পাদ দিছিল, সেই গন্ধে 50 জন মরে গেছিল। কি? জলদি ভাগাও একে। শালা। ও বুড়ো দাদা, এবার আপনি আসুন। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আমি এবার যাই। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূরণ হয়, কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা। জি মহারাজ, বলুন আমাকে। আরে দাদাজি, আপনাকে কেন বন্দি করা হয়েছিল? আরে বাবা, তোমার বাপ দাদারা যে আমার কি জন্য বন্দি করেছিল আমার তো মনেই নেই। হ্যাঁ, আপনি তাহলে আমার বাপ দাদার শেষ স্মৃতি। মন্ত্রী শুনেছো তুমি, এই দাদা হলেন আমাদের পুরনো স্মৃতি, একে সারা জীবন বন্দি করে রাখো। ঠিক আছে মহারাজ। মন্ত্রী শুধু দাদাকে রেখে আর বাকি সবাইকে মুক্ত করে দাও।